হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আবার গুড মর্নিং বলতে নাই, গুড নুন। গুড নুন কথাটা ঠিকই, এখন 10টা 10 বাজছে। গুড মর্নিং, এখনো গুড নুন হয়নি মা। তো অনেকদিন পুজো পুজো করে কাটলো, তো পুজো তোরা চলো তবে যাচ্ছি। না তুই বাবার সাথে চল, আবার আমি যাচ্ছি। অতক্ষণ আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার মতো ওদের ধৈর্য নেই। তো রেডি হয়ে আমরা এখন যাচ্ছি অজমির জন্য কিছু জামা কাপড় কিনতে, কারণ শীত হালকা হালকা পড়তে শুরু করেছে আমাদের এখানে। আর অজমির জন্য আগের বছরে যে সমস্ত অত টাকার অত জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম আগের বছর শীতটা খুব ভালোভাবে কেটেছে, এই বছর শীতটাও কাটবে, কিন্তু এবছর পরে থেকে দেখছি অজমির হালকা শীতে যে সমস্ত সোয়েট শার্ট যাই কিনেছিলাম, ফুল প্যান্ট থেকে শুরু করে একটা কিচ্ছু হচ্ছে না। তাই নতুন করে আনতে যেতে হবে। এই কয়েকদিন পুজো করে তো খুব কাটলো। তো পুজোর ভিডিওগুলো যেহেতু তোমাদের সাথে আমি টাইমলি শেয়ার করতে পারিনি, তো সেই ভিডিওগুলো দেওয়ার খুব মানে তাড়া ছিল আমার মধ্যে। তো সেই জন্যই সেই ভিডিওগুলো এতদিন তোমরা দেখে এলে, কিন্তু হ্যাঁ ওই জুতোগুলি পড়ে যাবে, কিন্তু সেই জন্য আমি নতুন করে আর কোনো ভিডিও বানাইনি যতদিন না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছিলাম। তো ফাইনালি পুজোর ভিডিও সব তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি। তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো আজ থেকে আবার নতুন করে নর্মাল লাইফে ভিডিও আবার শুরু করতে আরম্ভ করেছি আবার বলছি আবার নতুন করে নর্মাল লাইফ যেমন আমরা দিন চলবে, যেমনভাবে আমাদের জীবন কাটবে, তো সেই জীবনযাত্রার ভিডিও আবার নতুন করে করা শুরু করেছি। আশা করি তোমাদের সেটাও দেখতে ভালো লাগবে। তো চলো এখন যাই, আমাদের লোকাল মার্কেটেই যাচ্ছি, তো সেখান থেকে কিছু জামা কাপড় অসুবির জন্য কিনবো। চলো যাওয়া যাক। আজকের ওয়েদার একদম পুরো মেঘলা ছিল। কেউ বলবে এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজবে, কেউ বলবে না, জানো তো। সেই জন্য অস্মিকে একটা ফুল হাতা জামা আর মাথায় রুমাল টুপিটা বেঁধে দিয়েছিলাম। এই যে দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই ধানগুলো এই এখন ফোলাতে আরম্ভ করেছে, মানে এই ধান আসতে আরম্ভ করেছে। এই কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে ঝড়েতে এই ধানগুলোর এইরকম এত খারাপ অবস্থা হয়েছে, ম্যাক্সিমাম জমির ধান পড়ে গেছে। তো যাই হোক, চাষিদের তো অনেক ক্ষতি হলোই। আমরা এখন বাজার চলে এসেছি। এখানেতে এই বাজারেতে আমাকে যদি জিজ্ঞাসা করো যে সব থেকে তোমার পছন্দের দোকান কি, তাহলে আমি বলবো এই দোকানটা মানে আমার কাছে মানে সব থেকে পছন্দের দোকান এই কারণেই, কারণ এখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেই জিনিসপত্রগুলো আমার খুব পছন্দ হয়। অন্যান্য দোকানও আমি অনেক দোকান ঘুরে দেখেছি এই বাজারে, কিন্তু তার দোকানের মানে সেই সব দোকানের কালেকশনের থেকে এই দোকানের কালেকশন আমার সব থেকে ভালো লাগে, তাই সবার আগে এই দোকানেই আসা। অস্মির বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল একটুখানি কাজে। এই যে দেখো, অস্মির জন্য সেই কালী পুজোর আগে একবার জিনিসপত্র কিনতে এসেছিলাম, মানে জামা কাপড় কিনতে এসেছিলাম। তো সেখানে তখন আর কি আমার এই ফ্রকগুলো পছন্দ হয়েছিল, ফুল হাতা টাইপের, মানে এই হালকা শীতে কটনের ফুল হাতাগুলো পরতে মানে খুবই আরামদায়ক, তাহলে সে ঘামবেও না আর ঠান্ডাটাও লাগবে না। আর অস্মি আমাদের প্রচণ্ড রকমভাবে ঘামে, মানে শীতকালেও ও প্রচণ্ড রকমভাবে ঘামে। তো সেই জন্য আমি মানে তখনই পছন্দ হয়েছিল, কিন্তু একটা কালার আমি পছন্দ করে গিয়েছিলাম, তো সেটা আর পেলাম না। আর সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অস্মির যে সাইজ, সেই সাইজের জামা কাপড় পাওয়া যাচ্ছে না, নয় ওর থেকে ছোট পাচ্ছি আর না হলে ওর থেকে বড় পাচ্ছি। কিছু সোয়েট শার্টও নিতে হবে, কারণ এই যে রেড কালারের সোয়েট শার্টটা আমি বর্ধমানে আগের বছর নিয়েছিলাম। এই সোয়েট শার্টটা জানো আমি সেভাবে অস্মিকে পরাইনি, কিন্তু তার সত্ত্বেও সব কিছু ছোটো হয়ে গেছে। ভেবেছিলাম আগের বছরে যে এই বছরটা হয়তো কেটে যেতে পারে, সেই জন্যই অতগুলো সোয়েট শার্ট নিয়েছিলাম। সব তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের বছর, কিন্তু সেগুলো সব ছোট হয়ে গেছে। মানে ভাবো তো, এই একটা সোয়েট শার্ট যেটা অস্মির বাবার খুব পছন্দ হয়েছে, সেটাই ওকে একটুখানি পরিয়ে দেখা হলো যে গায়ে ঠিকঠাক মতো ফিটিংসটা হচ্ছে কিনা। এই যে প্যান্ট আর এই যে সোয়েট শার্ট, এই দুটো জিনিস আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই দুটো জিনিসই একদম নতুনকে নতুন, মানে হার্ডলি হয়তো কয়েকবার পরেছে, প্যান্টটা তো তাও পরেনি, কিন্তু তাও সব ছোট হয়ে গেছে। তো ওইগুলো দেখিয়ে আমি নিয়ে এসেছি, কারণ ওই ধরনেরই জিনিস আমার খুব পছন্দের, যে ওই ধরনেরই সোয়েট শার্ট বা প্যান্ট আমি নেব। কিন্তু যেহেতু ওই ধরনের জিনিসগুলো বর্ধমানে শপিং মল থেকে নেওয়া, তো সেগুলো এই লোকাল মার্কেটটাতে পাওয়া মানে প্রচণ্ড টাফ। তো সেরকম তো পাচ্ছিলাম না, কিন্তু ওই চেষ্টা করছিলাম যে ওরই সিমিলার টাইপের যদি কিছু পাওয়া যায়, কারণ নিতে তো এখন হবেই। আর এখন এই মুহূর্তে বর্ধমানে আমি যেতে চাইছি না, তো সেই জন্যই আর কি চেষ্টা করছি এখান থেকে নেওয়ার। আর তাছাড়াও আমার মনটা ভেঙে গেছে, কারণ এত টাকা দিয়ে এত দামি এত সুন্দর সুন্দর জিনিস অস্মির জন্য নিয়েছিলাম, ভেবেছিলাম যে হবে, কিন্তু সেটা আর হলো না। আমার চিপস দাও। ঝাল চিপস।
তবে একটা কথা, অনেক আশা নিয়ে এসেছিলাম এই দোকানেতে, কিন্তু দেখলাম যে আমাদের আসার আগে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হয়ে গেছে, সেই রকমভাবে কালেকশন কিছু নেই। তাও আর কি যা ছিল সেখান থেকে একটু খুঁজে টুজে নিলাম আর কি। তাছাড়াও আরও একটা দোকান আছে এখানে, সেই দোকানটাও মানে ঠিকঠাক, মানে তার কালেকশন ভালো, কিন্তু আজকে আনফর্চুনেটলি সেই দোকানটা আর কি বন্ধ ছিল। সেটা দেখে তো আবার মনটা খারাপ হয়ে গেল। তারপরেও তোমাদের দাদাভাই আর একটা দোকানেতে নিয়ে গেল, যে ওখানে হয়তো কিছু জিনিস পাওয়া যাবে। এই যে মহারানী দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চিপস খেতে ব্যস্ত আর গল্প করতে ব্যস্ত। তো ভেবেছিলাম এখানে হয়তো পাওয়া যাবে, কিন্তু কিছুই সেরকমভাবে পাওয়া গেল না। তাই এই দোকান থেকে খালি হাতেই আমাদেরকে ফিরতে হলো। এরপর আমাদেরকে নিতে হতো টমেটো। তোমাদেরকে মানে যেহেতু আমি ভিডিও বানাইনি, তাই গত শনিবারে অশ্মির বাবা যে সমস্ত হাট বাজার সবজি মুদিখানা মানে মাসকাবারির যে সমস্ত জিনিসপত্র এনেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু তার মধ্যে যেটা আনতে ভুলে গেছে সেটা হচ্ছে টমেটো। তো আজকে যেহেতু এসেছি, তো সেই জন্য ভাবলাম যে কিছু টমেটো নিয়েই যায়, কারণ চাটনি বানাতেই হবে। তো সেই জন্য আর কি কিছু টমেটো নিয়ে নিলাম। আর আজকে প্রচণ্ড রকমভাবে লাউড মিউজিক বাজছিল, কারণ আমাদের এখানেতে বোয়াতে মানে হরিনাম সংকীর্তন আর কি হচ্ছিল। আমার কথা তোমরা মোটেও শুনতে পেতে না, কারণ এতটাই মিউজিক বাজছিল আর কি। এই যে অশ্মি রানী বাইরে এখন দুষ্টুমি করছে, তো ওর গলার আওয়াজ হয়তো তোমরা পেতে পারো। তারপর ওখান থেকে তাছাড়াও আরও একটা দুটো দোকান ঘুরেছিলাম, তো সেখানেও সেরকমভাবে মানে মন পছন্দের মতো জিনিস পাইনি, কারণ আমি জানি পাওয়া যাবে না। এই একটা দুটো দোকানই আমার ভরসা, যেখানে আমি আমার মন পছন্দের মতো জিনিস পাই। সেই দুটো দোকান ফেল হয়ে গেল, মানে আর তো কোনো মানে প্রশ্নই ওঠে না। তো এই দোকানে এসেছিলাম ডিম নিতে, কারণ তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে গেলেও ডিম নিয়ে যেতে ভুলে গিয়েছিল। আর এই মসকিউটো কিলার যে ধূপগুলো হয়, বাবা রে কি মশা গো চারিদিকে, উফ। তো তার জন্য কয়েক প্যাকেট ধূপ আর ডিম এটা নেওয়া হলো। তার মাঝখানে অশ্মি রানীর আবার চোখে কি পড়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আমরা যাব, আরও একটা কাজ আছে, সে কাজটা মানে এসেছি জামা কাপড় কিনতে, কিন্তু হাজারটা কাজ নিয়ে। অশ্মির আবার শখ হয়েছে ও সামনেটায় বসবে, কারণ ও এইভাবেই ওর বাবার সাথে বাজার আসে যখন আমি আর কি আসি না। তো সেই জন্য আর সামনেটাতে বসে থাকলে না ও সব কিছু ভালোভাবে দেখতে পায় সেটাও। আর এই যে অশ্মির গলায় একটা রূপোর চেন আছে, তার মাঝখানে অনেক একটা মাদুলি বলো, একটা নজরকাঠি বলো, বা এই নাভি শঙ্খটাও কিন্তু আছে। তো অশ্মি এগুলো খুব মুখে দিয়ে চেবায়, তো তার জন্য এই রূপো থেকে নাভি শঙ্খটা খুলে বেরিয়ে এসেছিলো। সেই জন্য একটা সোনার উপর দোকানেতে এসে একটুখানি আঠা দিয়ে আর কি সেগুলো ফিক্স করা হলো। টাকা নিতে কিছুতেই চাননি, তবুও জোর করে টাকা দিয়ে এসেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমাদের আর একটুখানি হোপ ছিল, এই আরেকটা দোকান আছে, এখানে হলো মানে এখানে এলে হয়তো বা পছন্দসই কিছু জিনিস পেতে পারি। এখান থেকে অশ্মির জন্য আমি একটা জিন্স নিয়েছিলাম 1 বছর পুজোয়, তো সেই জন্য সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু এখানেতে এসেও দেখা গেল যে অশ্মির যে সাইজ, সেই সাইজ পাওয়া যাচ্ছে না। অনেক বড় বড় পাওয়া যাচ্ছে বা অনেক ছোট পাওয়া যাচ্ছে। তার মধ্যে প্যান্টটা কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্যান্টটা প্রচণ্ড হার্ডি, মানে এর মধ্যে কোনো সফটনেস নেই। সেই জন্য অশ্মির বাবার একদমই পছন্দ হয়নি। ক্লান্ত হয়ে গেছিস, বসে পড়েছিস, জুতোগুলো পরো, তোমার আর জামা প্যান্ট হলো না, চলো জুতো পরে বাড়ি চলো। এমন একটা সাইজ হয়েছে না, পাওয়া তো যাচ্ছে না সব জায়গায়, ওই কটাই হয়েছে। অশ্মি এমন একটা সাইজ হয়েছে, বলছে ওই সাইজে পাওয়া যাচ্ছে না, ছোট হচ্ছে নয় বড় পাওয়া যাচ্ছে, ওই সাইজটা ঠিক হচ্ছে না। অশ্মির সাইজ আর পাওয়া যাচ্ছে না। আর বাড়ি যাবে না বুঝলে, ও এখানেতেই থাকবে। বাড়ি যাবি না তো? তাহলে থাক, বাবা চিকেন নিয়েছে, চিকেনটা আমরা রান্না করে খেয়ে নেবো, তুই তাহলে থাক। মেয়ের বাবা মেয়েকে অনেক চেষ্টা করেও এখান থেকে ওঠাতে পারলো না, জুতোও পরাতে পারলো না, তাই অগত্যা মাকেই মাঠে নামতে হলো শেষমেশ। তো মাই এবার জুতো পরিয়ে এবার অশ্মি রানীকে নিয়ে বাড়ি ফিরবো। আমাদের এত হোপ এত আশা, মানে কিছু তো পূরণ হয়েছে, কিছু কিছু জিনিস নিয়েছি, তবে ম্যাক্সিমাম জিনিসই আমি এখানে পেলাম না। বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই যে আমি অশ্মির জন্য কী কী নিলাম আর কী কী পেলাম না। এরপর এখান থেকে যাব ওষুধের দোকান। বাজারের মধ্যেও কিছু ওষুধের দোকান ছিল, কিন্তু আজকে দেখলাম যে কিছু কিছু দোকান বন্ধ। ওই হয়তো বোয়াতে নাম সংকীর্তন বা 24 পর টাইপের কিছু একটা হয়তো হচ্ছে, আমি ঠিক জানি না। তো সেই জন্যই হবে হয়তো বন্ধ, কিন্তু আবার নাও হতে পারে। তো যাই হোক, এখান থেকে মানে এই দোকানটা আমাদের বাড়ি ফেরার রাস্তার মধ্যেই পড়ে। তো সেখান থেকেও আমরা এখান থেকেও আমরা অনেক ওষুধ নিই, আমার জন্য অনেক ওষুধ নিয়ে যাওয়া হয়, কারণ সেই জন্যই আমি জানি, কারণ আমি নিজে ওষুধ কিনতে আসি এই দোকানেতে। তো এখান থেকে ওষুধ
ওষুধ নেওয়া হলো আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ ওনার কিছু প্রবলেম হচ্ছে, ওই ঠান্ডা লেগে এটা ওটা, তো সেই সমস্ত কিছু, হাতে ব্যথা, কানে ব্যথা, তো সেই সমস্ত কিছুর জন্য অনেক ওষুধ এখান থেকে নেওয়া হলো। ওইদিকে যখন অস্মির বাবা ওষুধ নিচ্ছে, এইদিকে তখন এই যে অস্মি রানীর এই সমস্ত কিছু কাণ্ড। এই ড্রেসটা অস্মির খুব পছন্দ, আমারও খুব পছন্দ, সেই জন্য চেয়েছিলাম যে যেমন পরে আছে এই রকমই এর একটা মানে অন্য কালার, সেম ড্রেস কিন্তু অন্য কালার একটা নিতে, কিন্তু সেটা পেলাম না। সেটা দেখি মানে যখন বললো যে নেই আর কি দোকানে, সত্যি কথা বলতে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। অস্মি রানী এখন চলে এসেছেন বাইরে থেকে আমার কাছে এখন দুষ্টুমি করতে, মানে ফোনেতেও তোমরা ওকে দুষ্টুমি করতে দেখছো এবং ভয়েস ওভারও তোমরা দুষ্টুমি শুনতে পাবে। চলো, ওষুধ নেওয়া, অস্মির জামা কাপড় নেওয়া, তো সব কিছু আমাদের হয়ে গেল। মানে এই সমস্ত কিছু করতে করতে প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছিলো। সেই সমস্ত নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। অস্মিকে যেখানেই নিয়ে যাচ্ছে অস্মি সেখানেই হারিয়ে যাচ্ছে, কতবার করে বলছে বাবা বাড়ি চলো বাড়ি চলো, মানে সে আর কি বলবো, এই যে আমাদের হাঁস ডাক পাখিকে দেখতে পেয়েছো। তো চলো এবার আমরা ফাইনালি বাড়ি ফিরবো, আমাদের সব কিছু কাজ এখানেতে কমপ্লিট। এই রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে, মানে দেখতে তো এত সুন্দর লাগছে, কিন্তু দেখো মাঝে মাঝে দেখো কীরকম অবস্থা, চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেকের জমির ধান কিন্তু সোজা আছে, মানে সোজাভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু কিছু জমির ধান একদম পুরো পড়ে গেছে। আর যাদের জমি, এই তো তুমি দেখছো তো, আর যাদের জমির ধান পড়ে গেছে সত্যি তাদের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে। বর্ধমান গিয়েছিলে না, তুমি বয়ে গিয়েছিলে? বয়ে গান শুনতে গেছিলাম। না, গান শুনতে যায়নি, জামা কাপড় কিনতে গিয়েছিল। এখন অস্মি ওর বাবার সামনে বসে বসে যাচ্ছে। কি নিয়েছিস সাথে করে ওটা? হ্যাঁ, হাতে চিকেন নিয়ে ঘর ঢুকছে। চিকেনটা কোথায় রাখতে হয়? রান্নাঘরে রাখতে হয় তো, এখানেই রাখতে হয়। রান্নাঘরে রেখে দিয়েছো, যাও। কি আছে? কি আছে? কিছুই নাই, এটা চিকেন আছে, চিকেন। আর তুই কখন হাতে করে ধরে নিয়েছিলি, রানিয়েছিলি নাকি? ও মাই গড, দাও। রান্না করে খেতে হয়, রান্না করে খেতে হয়, দাও। বাড়ি ফিরে গেছি, এখন ঘড়িতে বাজছে দুপুর 12:10। অস্মিকে এই যে অস্মি, এই যে, তো অস্মি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছে, মানে কলা খাচ্ছে, তো খাচ্ছে, খেয়ে নিই। এরপর অস্মিকে আমি স্নান করাবো, তো সেই জন্য ভাবলাম যতক্ষণে খাচ্ছে সেই ফাঁকে আমি তোমাদেরকে অস্মির জন্য আমি কি কি কিনেছি সেটা দেখিয়ে দিই। তো আমার কথা হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো এই যে অস্মির জন্য না, এই আগের বছর এরকম ফুল প্যান্ট আমি কিনে নিয়ে এসেছিলাম বর্ধমানের শপিং মল থেকে, ভি-মার্ট থেকে, আশা করি ভি-মার্ট, তাহলে বাজারগুলোতে যেখান থেকে নিয়েছিলাম, কিন্তু ভি-মার্টই তো আমার এখন মনে পড়ছে। এই প্যান্টটা আমি ওকে একবার পরিয়েছি, জাস্ট একবার পরিয়েছি, তো প্যান্টটা ছোট হয়ে গেছে। মানে নতুন জিনিস ছোট হয়ে গেলে যে কীরকম খারাপ লাগে, ছোট হয়ে গেছে। মানে একবার পরিয়েছি, তার কারণ হলো আগের বছর অস্মিকে এই প্যান্টটা বড় হচ্ছিল, তো সেই জন্য রেখে দিয়েছিলাম যে এই বছর হয়তো হবে, কিন্তু এই বছর আর হলো না। যাই হোক, চলো, অস্মিকে এদিক ওদিক করছো। তো এই প্যান্টটা আর এই একটা সোয়েট শার্ট, কোথায় গেল সোয়েট শার্টটা? এই যে এই সোয়েট শার্টটা অস্মিকে আমি হার্ডলি খুব বেশি হলে 4 বার পরিয়েছি কি 3 বার পরিয়েছি, তার বেশি ওকে আমি পরাইনি। এই সোয়েট শার্টটাও খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছিল বলে রেখে দিয়েছিলাম। যে ওই আগের একটা ল্যাভেন্ডার কালার ছিল আর একটা পিঙ্ক কালার ছিল, তো সেগুলো প্রত্যেক দিন পরেছে, সেগুলো ছোট হয়ে গেছে, আমার অতটা গায়ে লাগছে। তো এই জামাটা ও এত কম পড়েছে, আর এটা আমি তুলে রেখে দিয়েছিলাম যে কোথাও যাবে, আত্মীয় স্বজন আসবে, তখন হয়তো পড়বে, কিন্তু সেটার এই দশা হয়েছে, মানে ছোট হয়ে গেছে। এই মাথাটাই ওর ঢুকছে না, মানে বডিটা যদিও বড় হবে, কিন্তু মাথাটাই আর ও ঢুকছে না, তাহলে ও পড়বে কি করে? তো সেই জন্যই, হ্যাঁ দাও, নেল পলিশ দাও, এই দাও, ওই দাও, তো সেই জন্য আর কি নতুন কিছু কিনতে হলো। তো সেগুলি এখন আর দেখাই তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ির মধ্যে আছি, বুঝতেই পারছো। তো এই যে অস্মির জন্য একটা ফ্রক নিয়েছি ফুল হাতা, যে ফ্রকটা পরিয়ে অস্মিকে আমি নিয়ে গেছিলাম তারই একটা সিমিলার, শুধু কালারটা একটুখানি আলাদা ছিল, রেড বা খয়েরি এরকম কিছু একটা কালার ছিল। ভেবেছিলাম সেটা গিয়ে নেবো, কিন্তু গিয়ে দেখছি সেটা বেরিয়ে গেছে, তো মনটা খুব দুঃখ হয়েছে। তো অস্মির যে সাইজ, সেই সাইজটা এমনই একটা সাইজ, যে সাইজটা আমি মানে এত দোকান ঘুরেছি তোমরা দেখলে, সেই সাইজ পাচ্ছি না, ওর থেকে ছোট পাচ্ছি বা ওর থেকে বড় পাচ্ছি, কিন্তু সেই সাইজ পাচ্ছি না। তো অস্মির যে সাইজ, তো সেই সাইজের এই এক পিসি দোকানে ছিল এতগুলো দোকান ঘোরার পর, তো সেজন্য ভাবলাম যা পাচ্ছি তাই নিয়ে যাই, তাই এটাই নিয়ে এসেছি। আর এটা ফ্রক, মানে কটন যে ফ্রক হয়, যেমন অস্মি পরে গিয়েছিল ঠিক সেই রকমই আর কি ফ্রক, তো সেরকম বেশি কিছু না। আর মানে বাজারে টুকিটাকি জিনিসপত্র এসেছে, খুব বেশি একটা ভারী রকম জিনিসপত্র আসেনি, আসবে নেক্সট উইকে, তো তারপরে গিয়ে আবারও কিছু নিয়ে আসতে হবে, এই কটাতে ওর হবে না। তো নিয়ে এসেছি এরকম একটা মোটা
ফুল প্যান্ট, এগুলোর এত কম দাম আমি না বিশ্বাস করতে পারি না। কারণ এই সেম জিনিস মানে সেম মেটেরিয়ালসের জিনিস আমি বর্ধমানে দেখেছি এত 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 দাম, কিন্তু সেই জিনিস এখানেতে এত কম দামে কি করে দিচ্ছে ভগবান জানে। তুমি নিজে নিজে পড়ো তো কি করে দিচ্ছে ভগবান জানে। ওদের অস্মির বাবা বলছে এটা বর্ধমান, এটা লোকাল মার্কেট বলে এরকম হচ্ছে। কোয়ালিটি এমন নয় যে মানে টাকাটা কম পড়েছে কোয়ালিটি কম, এমন নয়, একদম সেম কোয়ালিটি, কিন্তু কি সুন্দর বিশ্বাস করো, মানে এত সফট আর সেরকম খুব মোটা। এটা মানে এটা যখন হাড় কনকানানি শীত পড়বে তখন এই মোটা আমি প্যান্টটাকে আমি পরাতে পারবো। তো এটা একটা প্যান্ট নিয়েছি, আর এই একটা প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট, এই যে পাশেতে এরকম স্ট্রিপ দেওয়া, এখানটাতে এরকম গ্রিপ দেওয়া, এরকম একটা ফুল প্যান্ট নিয়েছি। আর সব থেকে সেরা প্যান্ট হয়েছে দেখাচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে। এক পিসই ছিল, মানে যা ছিল মানে দোকানে মাল আসার সাথে সাথে আর কি বেরিয়ে গেছে, কারণ শীতটা আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে, সব বাচ্চাদের জন্যই নিচ্ছে সবাই, আর আমরা একটু লেট হয়ে গেছি, তো এত তাড়াতাড়ি গিয়েও লেট হয়ে গেছি। এই একটা প্যান্ট নিয়েছি, এই যে দেখো, এটার মেটেরিয়ালসটা তোমাদেরকে হয়তো আমি ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝাতে পারবো না। উফ, যতগুলো প্যান্ট নিয়েছি তার মধ্যে এটা সব থেকে সেরা। এরও আমি 3-4টে প্যান্ট নেবো এর এই সেম জিনিসটাই, কিন্তু আর নেই তো দোকানে, কোথা থেকে নেব। তো এলে নেক্সট উইকে আসবো বলছে, তখন গিয়ে এইরকম প্যান্ট আরও একটা নিয়ে আসতে হবে। আর নিয়েছি এইরকম একটা সোয়েট শার্ট। ওজমির যে সোয়েট শার্টগুলো ছিল বললাম যে ছোটো হয়ে গেছে, একটা ভেবেছিলাম সোয়েট শার্টগুলো এই বছরও হবে, সেই জন্য অতগুলো সোয়েট শার্ট নিয়েছিলাম, কিন্তু একটা সোয়েট শার্ট হচ্ছে না, তো সেই জন্য এটা একটু ছেলে ছেলের মতো দেখতে, কিন্তু এখন ছেলে মেয়ে উভয়ই সব জিনিস পরতে পারে, তো সেই জন্য এই যে একটা সোয়েট শার্ট নিয়েছি। এটা ওর গায়ে বড় হচ্ছে, তো ঠিক আছে একটু বড় হচ্ছে, আবার এই বড় রকম করেই নিয়েছি। তো এইটা মনে তো হচ্ছে সামনের বছরে পড়তে পারবে, তো জানি না কীরকম হবে। হাতগুলো একটু বড় হয়েছে, কিন্তু এই নিচেটা বা বডিটা বা এই যে লেন্থটা এটা অতটাও বড় হয়নি হাতের তুলনায়, তো সেই জন্য এটা ওজমির বাবার খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য এই সোয়েট শার্টটা আর কি নেওয়া হয়েছে। এরকম সোয়েট শার্ট আরও আমাকে 2-3টে নিতে হবে, 2টো তো নিতেই হবে। তো দেখা যাক, এখন দোকানে যা এসেছে তাই নিয়েছি, আবার যখন আসবো তখন নেব। এই ছিল আমাদের অস্মি রানীর এই শীতের শুরুর শপিং আর কি। চলো ওকে গিয়ে স্নানটা করায়, আজ থেকে আবার অস্মির একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। অস্মি কতটা খুশি জানি না, কারণ ও তো ছোটো, ও তো কিছুই বোঝে না, কিন্তু যে জার্নি স্টার্ট হচ্ছে তার জন্য আমি নিজে খুব এক্সাইটেড। মানে হাসি আমার দেখতে পাচ্ছে, হাসি আমার ধরছে না, মানে এত খুশি আমার ভেতর থেকে হচ্ছে যে চলো যাই হোক স্নান টান করাই, আবার বেরোতে হবে কিছুক্ষণ পর।